যে ফ্যাসিস্ট আমলের মামলা আমরা হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে মামলা দিয়েছে, যে প্রশাসন মামলা দিয়েছে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আমরা উপলব্ধি করছি যে এই যে 17টা বছর যে এই যে স্বৈর শাসকের যে অবস্থান ছিল, যেভাবে কাঠামোগতভাবে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক বসিয়ে রেখেছিল, আমরা এটা বিশ্বাস করছি আমাদের এই যে জেলা জজ, আমাদের যে জেলার যে জজ আমাদের উজ্জ্বল মাহমুদ সাহেব, উনিও ওনার এই কাঠামোগত একটা অংশ। ওনার এই যে এই অবলম্বিত করার জন্য শাসন ক্ষমতা, এই শাসনকালটা যে 17 বছর হয়েছে, এই শাসনকাল 17 বছর কিন্তু একভাবে হয় নাই। ওনারা কিন্তু এই প্রত্যেকটা স্তরের লোককে প্রেরণ করার মাধ্যমেই কিন্তু 17 বছর ক্ষমতায় ছিল বা এই ফ্যাসিবাদটা কায়েম করতে পেরেছে। আমি মনে করছি এই 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 জজও এটার সঙ্গে ওই ফ্যাসিবাদের সঙ্গে সামিল। তিনি এই ফ্যাসিবাদের 17 বছরের কাঠামোগত যে 17 বছর থেকে রাখার জন্য ইনিও উপাদেয় হিসেবে কাজ করেছে। একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই যে একজন প্রজাতন্ত্রের আমলা রাষ্ট্রের এখন বিচার কার্য পরিচালনার দায়িত্বে উনি এখানে আছেন, উনি কোনোভাবেই এই বিচার বা এই নথির বাইরে কোনো কথা বলতে পারেন না। উদাহরণস্বরূপ অনেক কথা অনেক সময় আসে, কিন্তু উনি যে কথাটা নিয়ে আসছেন সেই কথাটা রাষ্ট্রবিরোধী কথা। উনি যে কথাটা বলেছেন সেটা রাষ্ট্রবিরোধী। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নর্মালি প্রতিবাদ করে তাদেরকে বলা হয়েছে, বলার পরবর্তীতেও উনি ওখান থেকে অনেক উচ্চবাচ্য করেছেন। আমাদের ছেলেমেয়ে এটা দেখেছে, সকলে এটা পরিলক্ষিত করেছে যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা অনেক রাফ ছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা পুনরায় যখন যাই তখন ওনাদের এবং আমাদের অনেক উৎসুক কর্মী থাকে, যার ফলশ্রুতিতে একটা হ্যাভারিং হয়, হ্যাভারিংয়ের মাধ্যমে এই উৎসুক কন্ডিশনটা তৈরি হয়েছে। এটা আমরাও চাই নাই, জানি আমরা যে কোনো রকমের কোনো কিছু হলে এটা আমার দল বাংলাদেশ জাতীয় দল মানুষের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত যে সরকার, এই জনগণের সরকার, এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমরাও চাচ্ছিলাম না কোনো কিছু করতে, কিন্তু ওনাদের অধ্যাত্ম আচরণ এবং ওনাদের অধ্যাত্ম আচরণের ফলশ্রুতিতে আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে এরকম কর্মকাণ্ড ঘটনা। আমাদের আইনজীবী আবেদন করেছে, তো উনি এই ধরনের মন্তব্য বিচারকের আসন থেকে করেছেন বিধায় চত্বরে নেতাকর্মী উত্তেজিত হয়ে যায়। একটা পর্যায়ে স্লোগান হয়, বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আমি এবং ছাত্র দলের জেলা সভাপতি মীর ফজল আজিম আমরা যৌথভাবে বক্তব্য দিই। আমরা আমাদের দুই সংগঠনের পক্ষ থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিই। এই 72 ঘন্টার মধ্যে এই বিচারককে, উজ্জ্বল মাহমুদ সম্ভবত ওনার নাম, এই বিচারককে অপসারণ, প্রত্যাহার অথবা রাষ্ট্রবিরোধিতার কথা বলার জন্য আইনি যে বিষয়গুলো আছে এটা বাস্তবায়নের জন্য আমরা 72 ঘন্টার দাবি উপস্থাপন করি। এই 72 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ দেখতে না পাই, আমরা এখানে ঘোষণা দিই 72 ঘন্টা পরে আমরা যৌথ সংগঠন আদালত চত্বরে কর্মসূচি দিতে এবং পালন করতে বাধ্য হব।